নির্বাচন যত ঘনিয়ে আসছে রাজপথে ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। এরই মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে ভোট সহ 5 দাবিতে রাজপথে নামার ঘোষণা দিয়েছে জামায়াত। আর এর অংশ হিসেবে 3 দিনে মহানগর, বিভাগ ও জেলা উপজেলায় বিক্ষোভ সমাবেশ করবে দলটি। রাজধানীতে সংবাদ সম্মেলন করে এসব কথা জানান জামায়াতের নায়েবে আমির। আওয়ামী লীগ সরকার পতনের পর গেল 19 জুলাই প্রথমবারের মতো সোহরাওয়ার্দী উদ্যানে বড় সমাবেশ করে জামাত ইসলামী। ওই সমাবেশ ছিল পিআর পদ্ধতিতে ভোট, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা সহ 7 দফা দাবিতে। ওই দিন বিকেল 5:15টার দিকে মঞ্চে উঠেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। বক্তব্যের এক পর্যায়ে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়ে যান। নেতাকর্মীদের সহযোগিতায় উঠে দাঁড়ালেও আবারও অসুস্থ হয়ে পড়ে যান তিনি। পরে বসেই বক্তব্য শেষ করেন জামাতের আমির। নতুন ব্যবস্থায় নতুন বাংলাদেশ। এরপর ডাকসু ও জাকসুতে শিবিরের বিপুল জয় উজ্জীবিত করে জামাতকে। এমন প্রেক্ষাপটে দাঁড়িয়ে ফের রাজপথে শক্তি জানান দিতে 3 দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামাত ইসলামী। তবে দাবি 7 দফা থেকে কমে হয়েছে 5 দফায়। বৃহস্পতিবার ঢাকায় বিক্ষোভ সমাবেশ, শুক্রবার বিভাগীয় শহরে ও 26 সেপ্টেম্বর জেলা উপজেলায় করবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। এইসব কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে জনগণের দাবি আদায়ের লক্ষ্যে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমরা দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। সোমবার সংবাদ সম্মেলনে জামাতের নেতারা জানান, জুলাই সনদের ভিত্তিতে সংসদ নির্বাচন, পিআর পদ্ধতিতে ভোট, নির্বাচনের মাঠে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত সহ সরকারের কাছে 5 দফা দাবি জানাবে দলটি। দলের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আগামী নির্বাচন জুলাই সনদ ও পিআর পদ্ধতিতে হতে হবে। জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা, আগামী জাতীয় নির্বাচনে উভয় পক্ষে পিআর পদ্ধতি চালু করা। যারা পিআর চায় তাদের সকলের সাথে আমরা যোগাযোগ করছি, যদি সরকার স্বাভাবিকভাবে না করে যাতে আমরা আন্দোলনে এই দাবিতে এক হতে পারি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী দলগুলোর ভোট এক বাক্সে আনতে ঐক্যের কাছাকাছি ইসলামী দলগুলো বলে মনে করছে ইসলামী আন্দোলন। আর খেলাফত মজলিসের মহাসচিব বলেন, আওয়ামী ফেসিবাদের সব দোসরদের রাজনৈতিক কর্মসূচি স্থগিত করে নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে। খনি ফেসিবাদী হাসিনা তার দোসরদের দ্রুত বিচার, রাষ্ট্র সংস্কার, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সরকার প্রতিষ্ঠার গণদাবি পূরণের সময়ের দাবি। আমরা জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়নে সুনির্দিষ্ট কিছু দাবি নিয়ে জোটবদ্ধ আন্দোলন করার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি। আমরা ইতিমধ্যেই নানা মাধ্যমে সরকারের নীতি নির্ধারকদের সাথে কথা বলেছি, কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল না পেয়ে আমাদেরকে এই রাজপথের কর্মসূচিতে যেতে হচ্ছে। একই সময়ে পৃথক সংবাদ সম্মেলনে জামাতের নায়েবে আমিরও জানান, এখনই যুগপত কোনো আন্দোলন বা কর্মসূচির সিদ্ধান্ত নেয়নি জামাত। 10টা পাখি আছে। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা।